প্রিয় শিক্ষার্থী সবাই যে যেখানে আছো আশা করি কুশলে আছো। তোমাদের সাথে আমি নবম ও দশম শ্রেণী অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ এর দশম ক্লাসটা শেয়ার করতে চলেছি। বন্ধুরা দেখো, এটা সিলেট বোর্ড ২০২৪ সালে এই প্রশ্নটা আসছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, উদ্দীপকটা হলো পি স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5। এইটুকুই, আর কিছু দেওয়া নেই। পথে প্রমাণ করে যে পি ইজ ইকুয়াল টু √5 প্লাস 2। আচ্ছা দেখো, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5। তাহলে 9টা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখো 9 প্লাস 4√5, আর এই 9টাকে আমি ভেঙেছি। আমি আসলে ভাঙবো কিভাবে? দেখো, 2ab হবে, তাহলে 2 ইন্টু 2, তাহলে হলো কত? 4। তাহলে একটা 2 এর বর্গ কত? 4। এই দেখো 4, আর 9 থেকে 4 গেলে থাকলো কত? 5। এই দেখো 5। তাহলে 5 প্লাস 4√5 প্লাস 4 ইজ ইকুয়াল টু √5 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2 প্লাস হলো 2 তার হোল স্কোয়ার। অতএব পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? √5 প্লাস 2 তার হোল স্কোয়ার। অতএব পি ইজ ইকুয়াল টু √5 প্লাস 2। দেখো বন্ধুরা, আমাদের ক প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন দেখো খ প্রশ্নটা কি বলছে? পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দেখো, ক হতে আমরা পাচ্ছি পি ইজ ইকুয়াল টু √5 প্লাস √2। অতএব 1 বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই √5 প্লাস √2 বিপরীতকরণ করে, বা বিপরীত অনুপাত অনেকে বলে, ব্যস্তকরণও বলে। তাহলে দেখো, এখানে ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2, মানে লব এবং হর উভয়কে √5 মাইনাস 2 দ্বারা গুণ করে। তাহলে দেখো, এটা গুণ করলাম, এখানে এসে কি হলো? দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে √5 মাইনাস 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √5 তার স্কোয়ার আর 2 স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার করলে হলো 5, আর 2 এর স্কোয়ার করলে হলো 4। তাহলে √5 মাইনাস 2, আর 5 থেকে 4 চলে গেলে থাকলো হলো 1। তাহলে 1 বাই পি ইজ ইকুয়াল টু কত? √5 মাইনাস 2। তাহলে আমার এইখানে দেখো কি মান বের করতে হবে? এখানে পি প্লাস 1 বাই পি এর মানও লাগবে, পি মাইনাস 1 বাই পি এর মানও লাগবে। তাহলে পি প্লাস 1 বাই পি মানে √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এই দেখো 2 কেটে গেল, 2√5। আবার দেখো, পি মাইনাস 1 বাই পি, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিছি, মাইনাস √5 প্লাস 2, √5 কেটে গেল, 2 আর 2 যোগ করলে হলো 4। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা এটার মান বের করব। আমরা কোথায় মান বের করব এবং কিভাবে, কোথায়? দেখো, এই জায়গাটাই করব। আমি এখান থেকে এইটুকু মুছে দিই। আচ্ছা দেখো, যদি আমরা মুছে দিই তাহলে আমরা কি পাই? দেখো তো, অতএব প্রদত্ত রাশি মালা পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, দেখো, পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 ভাগ পি স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপরে দেখো, পি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। বন্ধুরা, আমরা একটু এই পাশে সরে আসি। এটা দেখো একটা সূত্রে পড়ে। আমার এইখানে দেখো সূত্রটা হলো কি? পি প্লাস 1 বাই পি আছে, তাহলে পি প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 ভাগ পি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, আর এইটুকু আবার সূত্র পড়ে। সূত্রটা হলো কি? দেখো তো বন্ধুরা, এ প্লাস বি, তার মানে পি প্লাস 1 বাই পি ইন্টু পি মাইনাস 1 বাই পি। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে বন্ধুরা। তাহলে এখন এখানে দেখো, এই যে পি প্লাস 1 বাই পি এর মান কত? 2√5, তে বসিয়ে দাও 2√5। তার হোল স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আর এইখানে দেখো আসে কত? 2√5, আর পি মাইনাস 1 বাই পি ইজ ইকুয়াল টু কত? 4 ইন্টু 4। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এখন দেখো
আমাদের প্রয়োজনের তাগিদে এই নিচের এইটুকু মুছে ফেলি। মুছে ফেললে আমাদের কি আসছে দেখো তো বন্ধুরা, এখানে দেখো আমাদের আসছে 2 দুগুণী 4 গুণ 5, তাহলে 4 5 20 মাইনাস 2, আর এখানে আসছে 4 দুগুণী 8 রুট 5, তাহলে দেখো বন্ধুরা 18 ইন্টু 8 রুট 5 ইজ ইকুয়াল টু 28 টা 64 4 হাতে থাকলো কত 6, 8 কে 8 আর 6 কত 14 রুট 5। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এই যে আমরা যে মানটা পেলাম এটাই হলো আমাদের এই যে এত এর মান। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এবার দেখো গ প্রশ্নে কি বলছে। গ প্রশ্নে বলছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 610 রুট 5। এটা আমাদের টেস্ট পেপারের অঙ্ক, সুতরাং আমাদের কোনো কিছু করার নাই। আমাদের এই জায়গাটা কাজে লাগবে, এই মানটা শুধু কাজে লাগবে। তাহলে বাকিগুলি আমরা সব মুছে দিই। এইটা আমরা লিখে রাখি p প্লাস 1 বাই p ইজ ইকুয়াল টু 2 রুট 5, আর বাকিগুলি আমার কাজে লাগবে না। তাহলে আমরা এটা মুছে দিই। এটা কত প্রশ্ন? গ। ক হলো, খ হলো, গ। এখন দেখো গ। গ দেখো প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 610 রুট 5। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে চেয়ে দেখি p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5, এটা ডাইরেক্ট কোনো সূত্র নাই। সুতরাং আমরা কোনো অবস্থাতেই এটা ওই সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো না। মানে হলো অনেকে লেখে p কিউব প্লাস 1 বাই p কিউব ইন্টু p স্কয়ার মাইনাস প্লাস 1 বাই p স্কয়ার লিখে তারপরে মাইনাস লেখে ব্র্যাকেট দিয়ে p প্লাস 1 বাই p। এটা কিন্তু সূত্র না, এটার কোনো ডাইরেক্ট সূত্র না। যেহেতু সূত্র না সেহেতু আমরা একটা কাজ করি। দেখো এখানে আমরা কি পাই, আমরা পাই, ও আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখি, খ হতে পাই, খ না খ, হ্যাঁ ক হতেই পেয়েছিলাম, তাহলে খ হতে পাই, খ হতে পাই। দেখো তো বন্ধুরা কি পাই, খ হতে পাই দেখো p প্লাস 1 বাই p ইজ ইকুয়াল টু 2 রুট 5। এরপরে দেখো আমরা পাই, জানি কথাটা লিখবো না, কারণ হলো এই যে একটু পরেই দেখতে পাবো। দেখো এক্স কিউব সরি p কিউব প্লাস 1 বাই p কিউব ইন্টু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা খুব গভীরভাবে লক্ষ্য করো, আমি এইটা দিয়ে এই দুইটাকে গুণ করি, তাহলে দেখো p টু দি পাওয়ার 5 চলে আসলো, এই দেখো p টু দি পাওয়ার 5, আবার এটা দিয়ে এটাকেও গুণ করি, তাহলে আসে কত p কিউব ইন্টু 1 ভাগ p স্কয়ার। এরপরে দেখো বন্ধুরা এটা গুণ করি, এটা গুণ করলে আসে কত দেখো তো p স্কয়ার ইন্টু 1 ভাগ p কিউব, এটা আমি এটা দিয়ে গুণ করতেছি, p স্কয়ার ইন্টু 1 ভাগ p কিউব প্লাস আসে কত 1 ভাগ p টু দি পাওয়ার 5। এরপরে দেখো বন্ধুরা আমরা সূত্র ফেলে দিই, এখানে দেখো p প্লাস 1 বাই p তার হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1 ভাগ p ইন্টু p প্লাস 1 ভাগ p। এইটুকু লিখলাম, এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখো এইখানে আমার আসে হলো p প্লাস 1 বাই p মাইনাস 2 ইন্টু p ইন্টু 1 ভাগ p, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5
প্লাস হলো এখানে খেয়াল করো এটা আর এটা কেটে গেলে এখানে থাকলে হলো পি আর এখানে হলো প্লাস 1/p। ক্লিয়ার বন্ধুরা? আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা আমার এখানে আসলো কত p প্লাস 1/p = 2√5 তার হোল কিউব মাইনাস 3 pp কেটে গেল ইন্টু 2 ইন্টু √5 তার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো p প্লাস 1/p এর মান কত 2 ইন্টু √5। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এই জায়গাটা একটু ভুল হলো, স্কোয়ারটা আমি দিই নাই, তাহলে এইখানে হলো স্কোয়ার মাইনাস 2 এটা এটা কেটে গেল তাহলে হলো 2 এখানে থাকলে হলো কত। এরপরে দেখো এই অংশটা এই পাশে টেনে নিয়ে আসি, তাহলে দেখো p প্লাস 1/p আর এখানে হলো p⁵ প্লাস 1/p⁵। ক্লিয়ার? এরপরে দেখো বন্ধুরা এই জায়গাটা কি লেখা যায় 2√p এটাকে 2√5 এটাকে আমরা 3 বার গুণ করব, তার মানে 2 গুণ 2 গুণ 2 ইন্টু √5 গুণ √5 গুণ √5। তাহলে 2 কে 3 বার গুণ করলে হলো 8 আর √5 কে গুণ করলে হলো এটা হলো 5 আর ইন্টু আরেকটা √5 থেকে যায়। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আরেকটা √5 কি হয় থেকে যায়। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমার কি হয় তারপরে খেয়াল করে দেখো মাইনাস 3 দুগুণী 6 আমরা 3 দুগুণী 6 লিখি 6√5। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এই এরপরে দেখো এটা সমান কত হয় 2 দুগুণী 4 গুণ 5 তার মানে 4 5 20 মাইনাস 2। এইখানে দেখো এটা সমান হলো 2√5 ইজ ইকুয়াল টু p⁵ প্লাস 1/p⁵। এরপরে দেখো বন্ধুরা আমরা এখানে লিখতে পারি কি 5 × 40, তাহলে আমরা লিখে ফেলি 40√5 মাইনাস 6√5। ক্লিয়ার? এই জায়গাটা হলো 18, 20 থেকে 2 গেলে 18 মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু p⁵ প্লাস 1/p⁵। আচ্ছা বন্ধুরা এরপরে এখানে খেয়াল করো তাহলে কত হলো 34√5 ইন্টু 18 মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু p⁵ প্লাস 1/p⁵। এরপরে দেখো বন্ধুরা আমরা এখন এখানে কি করব ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। তার আগে আমরা এক কাজ করি, এখানে এই 2 লাইন মুছে ফেলি, এই 2 লাইন মুছে ফেলি, এইটুকু মুছে ফেলি, দরকার নেই। এরপরে আমরা এখানে দেখো লিখতে পারি কি 34 ইন্টু 18 সমান কত 612√5। তাহলে বা এখানে দেখো 612√5 মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু p⁵ প্লাস 1/p⁵। আচ্ছা দেখো এরপরে আসে কত 610√5 ইজ ইকুয়াল টু p⁵ প্লাস 1/p⁵। অতএব p⁵ প্লাস 1/p⁵ ইজ ইকুয়াল টু 610√5। ওই দেখো প্রমাণ করো যে, তাহলে এটা হলো প্রমাণিত। তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা এখন দেখো আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা জিনিসটা বুঝবো, সূত্রগুলি মাথার ভিতরে রাখবো, নট মাথার ভিতরে এবং ঠোঁটের পর, যাতে ঠোঁট চাইলেই মাথাটা দিয়ে দিতে পারে। আচ্ছা তারপরে আমরা কি করব, তারপরে নিয়ম অনুযায়ী আমরা ধাপে ধাপে করতে থাকবো, তাহলেই দেখবো যে গাণিতিক সমস্যাটার সমাধান হয়ে গেছে। বন্ধুরা তোমরা এটা বুঝবে, প্র্যাকটিস করবে এবং নিজ বন্ধুদের ভিতরে শেয়ার করবে এবং কমেন্ট করবে। সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো বন্ধুরা, তোমরা যদি বোঝো তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা আসবে। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।